বিশ্বকাপের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে একটা হলো গোল্ডেন গ্লাভস, যেটা দেওয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। আর এবারের আসরে এই লড়াইটা এসে দাঁড়িয়েছে একদম শেষ দুই ফাইনালিস্টের মধ্যে, স্পেনের উনাই সিমন আর আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। উনাই সিমনের টুর্নামেন্ট ছিল রীতিমতো অবিশ্বাস্য। সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারানোর ম্যাচে তিনি ক্লিনশিট রেখেছিলেন, যেটা ছিল তার ষষ্ঠ ক্লিনশিট, এক বিশ্বকাপে সর্বোচ্চ ক্লিনশিটের রেকর্ড। এর আগে তিনি টানা 649 মিনিট গোল হজম করেননি, যেটা বিশ্বকাপের ইতিহাসে আরও একটা রেকর্ড। এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোলই খেয়েছে, যেটা আবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 2022 বিশ্বকাপে তিনি জিতেছিলেন এই পুরস্কার, কিন্তু এবার আর্জেন্টিনার রক্ষণ ততটা শক্তিশালী নয়। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড আর সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে গোল হজম করতে হয়েছে তাদের, যেখানে কেপ ভার্দে আর মিশরের সাথে 2টি, সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের সাথে 1টি, মোট 6টি গোল হজম করেছে আর্জেন্টিনার এই গোলরক্ষক। তবুও মার্টিনেজের অভিজ্ঞতার বড় ম্যাচে জ্বলে ওঠার রেকর্ড তাকে এখনও বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী করে রেখেছে। ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ শুধু ক্লিন শিটের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেন না, সেভের মান, চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর দল কত দূরে গিয়েছে সবকিছু মিলিয়ে ঠিক হয় সেরা গোলরক্ষককে। আর ইতিহাস বলছে গত 5 বিশ্বকাপের মধ্যে 4বারই এই পুরস্কার গিয়েছে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষকের হাতে। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন এবারে বিশ্বকাপে যে অবিশ্বাস্য পারফর্ম করে একের পর এক রেকর্ড করেছেন, সেগুলোর দিকে তাকালেই নিশ্চিতভাবে বলা যায় এই পুরস্কারটা তার হাতেই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে 19 জুলাই মেডলাইফ স্টেডিয়ামে যখন স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন মেসি আর ইয়ামালের লড়াইয়ের পাশাপাশি চোখ থাকবে এই দুই গোলরক্ষকের দিকেও। ফাইনালে যে গোলরক্ষক ক্লিন শিট রাখতে পারবে তার হাতেই সম্ভবত উঠবে এবারের বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস। তো দর্শক, আপনাদের মতে গোলরক্ষকদের এই সম্মানীয় পুরস্কারটা কার হাতে উঠতে যাচ্ছে সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।